আসসালামু আলাইকুম, শিলি কিচেন থেকে বলছি। আজকে আমি ডাল দিয়ে ডিম রান্না করব। এটা অনেকেই পছন্দ করে, ডাল দিয়ে ডিম, কিন্তু আমি ডিমটাকে সিদ্ধ করে নিব না। ডিমটাকে আমি কিভাবে নিব সেটা আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে আমরা ডালটাকে ভালো মতো ধুয়ে নিব। আমরা ডালটাকে প্রথমে ধুয়ে নিয়েছি। এখন সামান্য অল্প একটু রসুন বাটা দিয়ে দিব। আমি একবারে যখন ডিম দিয়ে রান্না করব, এর জন্য আমি হালকা অল্প একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারাও দিতে পারেন বা স্কিপ করতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি আমি যেভাবে রান্না করছি। এরপরে সামান্য একটু মরিচের গুঁড়া দিব। এরপর হচ্ছে হলুদের গুঁড়া 1 চামচ। তারপর হচ্ছে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি একবারে, আপনারা চাইলে প্রথমে আগে ডালটাকে ভালো মতো ধুয়ে সিদ্ধ করে নিতে পারেন, বাট আমি একবারে মাখিয়ে বসাবো, তাই আমি একবারে দিচ্ছি। পেঁয়াজ, একটু রসুন বাটা, হলুদ মরিচ দিয়েছি। এরপর একটু সামান্য তেল দিয়ে দিব। সামান্য আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আমি আসলে তেল একটু কমই দিই, কারণ আমি তেলটা খুব কম পছন্দ করি। এর জন্য তেলটা একদম পুরো সামান্য কম দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি আমি। এখন এটাকে ভালো মতো মাখিয়ে দেন আমরা সামান্য এটাকে আমরা প্রথমে মাখাবো। মাখিয়ে দেন আমরা পানি দিয়ে, প্রথমে আমরা পানি দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো মতো সিদ্ধ করে নিয়ে নিব। আপনার 1টা বা 2টা তেজপাতা দিয়ে দেবেন। খেতে খুব মজা লাগবে, সুস্বাদু। একবার হলো বাসায় এরকম ট্রাই করে দেখবেন আমার মতো। যদি ভালো হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আর খারাপ হলেও জানাবেন যে আপু আপনি যেভাবে দেখিয়েছেন ওইভাবে আমি করেছি, কিন্তু রান্নাটা ভালোই হয়নি। ঠিক আছে? যদি ভালো না লাগে, আর ভালো হলে তো অবশ্যই বলবেন আপু, তাহলে সে না আমিও শিখতে পারবো তাহলে নতুন কিছু। তো এখন এটাকে ভালো মতো সিদ্ধ করে আমি অবশ্যই সামান্য একটু পানি দিয়েছি, আপনারা একটু পানি দিয়ে দেবেন। ভালো মতো একটু আগে এটাকে ভালো মতো একটু কষিয়ে নেবেন। কষানোর পর দেন যখন ডালটা যেমন এখন আস্তা রয়েছে, যখন একবারে এটা মিশে যাবে তখন আমরা পানি দিয়ে দিব। পনেরো মিনিট পর ফিরে আসছি আবার। ঠিক আমরা 15 মিনিট পর ফিরে আসলাম। এই যে ডালটা বলক আসছে, বলক আসার পর ছোটো কমিয়ে দিয়েছি। এখন এই যে ডালটা আমাদের সিদ্ধ হচ্ছে। পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আবারও ফিরে আসলাম। এখন আমরা ডিমটাকে দিয়ে দিব। আমি বলেছিলাম আগেই ডিমটাকে আমি সিদ্ধ দিব না, সিদ্ধ ছাড়াই দিব। এই যে দেখুন, ডিমটাকে প্রথমে আমরা ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়ার পর এভাবে ছেড়ে দিব এক একটা করে। এইভাবে একবার রান্না ট্রাই করে দেখবেন, খেতে অনেক সুস্বাদু, এবং একবার খেলে আরেকবারও খেতে মন যাবে, এরকম অবস্থা। ঠিক আমি যেভাবে ডিমগুলো দিচ্ছি আপনিও ঠিক সেইভাবেই ডিমগুলো দিয়ে দিবেন। এখন আপনি নাড়াচাড়া করবেন না। এটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে ডিমটা, তখন যে আপনি উল্টিয়ে দিবেন। আবারও ফিরে আসছি 2 মিনিট পর। ঠিক ডালটা এইভাবে ঘন করে নিয়েছি। আপনারাও চাইলে আরও একটু ঘন করে নিতে পারেন, কিন্তু আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব, কারণ আমি রান্না কমপ্লিট করে ফেলেছি। আমার রান্না হয়ে গিয়েছে। রান্না শেষে সামান্য আপনারা এইভাবে একটু ধনিয়া পাতা দিলে খেতে আরও সুস্বাদু হয়। একবার হলেও ট্রাই করে দেখবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমি আছি আপনাদের পাশেই নতুন আপুদের জন্য, এবং যারা অভিজ্ঞতা আপুরা আছে আমার রান্নায় যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম। এখনই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।